4-5 কোটি টাকা চলে গেল, তখন কিন্তু এই যে বেশি ইনকাম করে কোনো লাভ হলো না। সো আমাদের রিজিক কিন্তু শুধুমাত্র আসলে টাকা পয়সা না, আমাদের সুস্থতা আমাদের রিজিক, আমাদের মন ভালো আছে নাকি আমাদের রিজিক, আমাদেরকে কে কে ভালোবাসে, আমাদের সন্তান সন্ততি সব কিছুই কিন্তু আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন আপনাদেরকে সালাম জানাই। আপনারা অনেক কষ্ট করে দেশের বাইরে থাকেন, আমাদেরকে রেমিটেন্স পাঠান বা আপনারা আপনাদের পরিবারকে দেখেন, সেটাও এক ধরনের দেশকে সেবা করার মতো। আপনারা কখনো ভাববেন না যে আপনারা দেশের বাইরে থাকেন বলে আপনারা দেশ থেকে দূরে আছেন, বরং আপনারা কাজ করছেন বলেই আমাদের দেশের মানুষ উপকৃত হয়, দেশের ইকোনমি উপকৃত হয়। সেটা আপনারা যে পেশায় থাকেন না কারণ, আপনি শিক্ষক হন, ছাত্র হন, আপনি লেবার হন, যে পেশায় থাকুন না কেন, দেশের উপকার আপনি করছেন, আপনি পরিবারের উপকার করছেন। আপনার নিজের মানসিক স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে, কারণ দিন শেষে আমাদের যদি মন ভালো না থাকে, আমরা যেখানেই থাকি না কেন, আমরা দেশে থাকি বা দেশের বাইরে থাকি, আমাদের কিন্তু ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে আমার যদি মনে হয় যে আমার মনটা ভালো নেই বা আমার জীবনটা অনর্থক, তখন আমি যতই কাজ করি, টাকা পয়সা আয় করি বা দেশে টাকা পয়সা পাঠাই পরিবারকে, আমার কিন্তু ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে কেন এত সব করছি। আমি কতগুলো পয়েন্ট বলবো যার মাধ্যমে আপনি আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারেন। 1 নাম্বার, আপনি আপনার খাওয়া, ঘুম এবং ব্যায়াম, এই 3টা জিনিস ঠিক রাখবেন। প্রতিদিন আপনারা হয়তো অনেকেই পরিশ্রম করেন, তারপরেও একটু 20 মিনিট এক্সট্রা করে ব্যায়াম করার চেষ্টা করবেন, খাওয়াটা ঠিক রাখার চেষ্টা করবেন। অনেকেই দেখা গেছে যে হয়তো সকালবেলা ব্রেকফাস্ট না করে কাজে চলে যান, ঠিক সময় লাঞ্চ করেন না বা ঠিক সময় ডিনার করেন না। চেষ্টা করবেন সময় মতো খাওয়ার জন্য এবং ঘুমটা ঠিক রাখবেন। অনেকে হয়তো লেট আওয়ার্স কাজ করতে হয়, আমি জানি, কিন্তু তারপরও চেষ্টা করবেন দিনে যেন সব মিলিয়ে অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম হয়। সো আমরা ঘুমাবো 6 ঘন্টা, খাওয়ার রুটিনটা ঠিক রাখবো এবং একটু ব্যায়াম করব। দ্বিতীয় যে জিনিসটা আমরা করব, আমরা যে কোনো একটা খেলা বা শখের কাজ আমরা আমাদের জীবনে রাখবো। এটা হতে পারে ফুটবল খেলা। আমি জানি বিদেশে অনেকেই কিন্তু বাঙালি কমিউনিটি বা অন্যদের সাথে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, অন্য যে কোনো খেলা খেলে বা হয়তো সাইক্লিং করে। যে কোনো একটা শখের কাজ করতে হবে। হয়তো আপনি অন্য কিছু করতে পারেন, অনেকে অনেক ধরনের শখের কাজ থাকে, হয়তো কেউ সিনেমা দেখে বা ঘুরতে যায়। একটা শখের কাজ রাখতে হবে, কারণ আপনার জীবনটা কিন্তু কঠিন। আপনি অধিকাংশ ক্ষেত্রে বউ বাচ্চা ছাড়া থাকছেন, অথবা বউ বাচ্চা থাকলেও আপনার লাইফে অনেক কাজ থাকে, স্ট্রেস থাকে। সো একটা শখের কাজ আপনার অবশ্যই রাখতে হবে, যার মাধ্যমে সপ্তাহে 1 দিন হলেও আপনি একটু রিফ্রেশ থাকতে পারেন, সমস্ত স্ট্রেস ভুলে যেতে পারেন। 3 নাম্বার, যারা পরিবার রেখে এসেছেন তারা অবশ্যই পরিবারের সাথে যোগাযোগ রাখবেন, স্ত্রীর সাথে যোগাযোগ রাখবেন। প্রতিদিন একবার হলেও তার সাথে ভিডিও কলে কথা বলবেন এবং আপনার সন্তানের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের সন্তানের সাথে যোগাযোগ রাখা খুবই খুবই জরুরি। আপনি বাবা হন কিংবা মা হন, আপনি যদি সন্তান থেকে দূরে থাকেন, তখন সন্তান কিন্তু আপনার অভাব বোধ করে, আপনিও সন্তানের অভাব বোধ করেন। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও কল খুব সহজ, অডিও কল খুব সহজ, আপনি প্রতিদিন তার সাথে কথা বলুন। প্রতিদিন কথা বলে আপনার মনটাও ভালো থাকবে, তারাও একটা গাইডেন্স পাবে, তারাও মনে করবে বাবা বা মা আমাদের তো সাথেই রয়েছে। 4 নাম্বার, আপনি আপনার ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করবেন। আপনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ যাই হোক না কেন, আমাদের ধর্মের যে বেসিক জিনিসগুলা, যেমন রাগ প্রশমন, মানুষকে ক্ষমা করা, মানুষের মন থেকে হিংসা দূর করা, ধৈর্য ধরা, পুরো পৃথিবীর মানুষকে ভালোবাসা, এগুলো করবেন। অথবা নামাজ পড়া এক ধরনের মেডিটেশন, আল্লাহর সাথে কানেকশন তৈরি হয়, তখন মনে হয় যে না, আমি একটা ভালো কাজ করছি। নামাজ পড়া ইটসেলফ কিন্তু আপনার মনটা ভালো রাখবে, কোরআন শরীফ পড়া ইটসেলফ আপনার মনটা ভালো রাখবে। আপনারা যে যে ধর্মের হন না কেন, সৃষ্টিকর্তার সাথে যখন আপনি কানেক্টেড থাকবেন, তখন দেখবেন আপনি অনেক অনেক বেশি স্ট্রেস নিতে পারছেন। এর পরের পয়েন্টটা হচ্ছে অনেস্ট থাকার চেষ্টা করা। আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব সৎ থাকার। আমি সৎ থাকার প্রয়োজন কেন বলছি, কারণ সৎ মানুষ সাধারণত অনেক স্ট্রেস নিতে পারে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা অসৎ উপায়ে ইনকাম করে, তাদের মানসিক অশান্তি অনেক বেশি হয়। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যতটুকু আয় করছেন না কেন সৎভাবে করতে। আপনি যদি সৎভাবে আয় করেন, দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে অনেক ধরনের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেছে। যেমন অনেক কোটিপতি আছে যারা অসৎ উপায়ে টাকা ইনকাম করছে, কিন্তু তাদের এমন একটা রোগ হলো যে রোগে তাদের 4-5 কোটি টাকা চলে গেল,
তখন কিন্তু এই যে বেশি ইনকাম করে কোনো লাভ হলো না। সো আমাদের রিজিক কিন্তু শুধুমাত্র আসলে টাকা পয়সা না, আমাদের সুস্থতা আমাদের রিজিক, আমাদের মন ভালো আছে নাকি আমাদের রিজিক, আমাদেরকে কে কে ভালোবাসে, আমাদের সন্তান সন্ততি সব কিছুই কিন্তু আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। সো আপনারা চেষ্টা করবেন অনেস্ট থাকার চেষ্টা করা। এরপরের পয়েন্ট হচ্ছে, আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে, যেমন অনেকের সূচিবাই থাকে, অনেকের অতিরিক্ত দুশ্চিন্তা থাকে, অনেকের রাগের সমস্যা থাকে, অনেকের দীর্ঘদিন মন খারাপ থাকে, অনেকে মনে হয় যে আমি বেঁচে থাকতে একদমই ইচ্ছা করছে না, অনেকের স্বামী স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি ঝগড়া থাকে, সেক্ষেত্রে আপনারা একটু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আপনারা হয়তো দেশের বাইরে থাকেন, সেখানে হয়তো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে যারা আপনাদের কালচার বুঝে না, কিন্তু আপনারা দেশের মধ্য থেকে অনলাইনে সার্ভিস নিতে পারেন। আপনারা আমাদের লাইফ স্প্রিং থেকে সার্ভিস নিতে পারেন। আমরা প্রচুর প্রবাসীদেরকে সার্ভিস দিয়ে থাকি অনলাইনে, ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে। আবার বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কাজটি করে থাকে। আপনার যাকেই মানে উপযুক্ত মনে হয় তার কাছ থেকে আপনি মানসিক সেবা নিতে পারেন। এবং সর্বশেষ আমি যে কথাটা বলবো, সবসময় চেষ্টা করবেন হাসি খুশি মন ভালো রাখতে। আপনারা যে কাজটা করছেন এটা একটা খুবই ভালো কাজ, আপনাদের জন্য আমাদের দেশের উপকার হচ্ছে, আপনাদের জন্য আপনাদের নিজেদের ফ্যামিলিগুলোর উপকার হচ্ছে, এবং আপনারা দিন শেষে ভালো মানুষ এবং আপনারা ভালো কাজ করছেন। সবসময় মন বড় রাখবেন, মাথা উঁচু রাখবেন, ভালো থাকবেন। আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং সালাম।